শুকনো চালের গুঁড়ি দিয়ে সিরিজ পিঠা। তো এখানে কালার মিক্সড করেছি, গোলাপি কালার, তারপরে নীল কালার, সাদা কালার। এখন হচ্ছে অল্প কটা আগে থেকে বানিয়ে নিয়েছি, এই কয়েকটা বানিয়ে নিয়েছি, এখন কয়েকটা বানাবো। এখন শুকনো চালের গুঁড়ি দিয়ে বানানো যায়, একেবারে বাটাবাটি কুটাকুটি কোনো প্রয়োজন নেই, কষ্ট করার কোনো প্রয়োজন নেই। জিনিস হলে আর শুকনো গুঁড়ি হলে কিছুক্ষণ মেখে রেখে দিবেন। গোটা বেশি একটা শক্ত হলে হবে না, যেমন কিছুক্ষণ গুলিয়ে রাখলে নরম হয়ে থাকবে, আর একটু কচলিয়ে নেবেন, তাহলে বানাতে পারবেন। তো এখান থেকে একটি ডো নিচ্ছি পিঠা বানানোর জন্য। যদি বেশি শক্ত মনে হয় আর একটু নরম করে নেবেন, নরম করে করে ঢলে ঢলে তারপর বানিয়ে নেবেন। এখানে আমি একটু ট্রাই করে দেখি বের হয় কিনা। খুব সুন্দর বের হচ্ছে, এখন বানাতে খুব সুবিধা হবে, সেজন্য নিয়ে নিচ্ছি ছোট ছোট এরকম কাগজ। ছোট ছোট প্যাড থাকে না, সেই প্যাডের কাগজগুলি নিয়ে নিচ্ছি। এই তো একটা হয়ে গেল, খুবই ইজি, সহজে বানিয়ে নেওয়া যায়। তো কোন কোন অঞ্চলে এই পিঠাটা তৈরি করে অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট বড় করে বানাতে পারবেন, এটা হচ্ছে যার যেমন দেখতে খেতে পছন্দ, ছোটও বানানো যায়, বড়ও বানানো যায়। আপনি এর চেয়ে বড়ও করতে পারবেন, অনেক বড় বড়ও করতে পারবেন, এর চেয়ে ছোটও করতে পারবেন। ছোটোগুলি দেখতে সুন্দর, তাই না? এই যে হয়ে গেল।